পড়লি তো 10,000 টাকা দিয়ে দিবি, নামাজের কাফারা। নামাজের কি? হুজুরের ক্ষমতা দেখেছে, নামাজের কাফারা টাকা, মানে বেনামাজি ছিল, টাকা দিয়ে বাপকে নামাজি বানিয়ে দিয়েছে। এটা কি? এটা ওলেমাই কি? ওলেমাই ক্রাইম। কি এটা? ওলেমাই ক্রাইম। মানে এটা চিটিং বাজ আছে না নাই কথা বলেন? এটা আছে। মানে হুজুরের কাছে গেলেই দেখবেন হুজুরের কাছে সব মাল রেডি। গিয়েছেন হুজুর, আমার আব্বাটা গত সপ্তাহে মারা গেছে। হুজুর মনে মনে বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে মনে মনে আলহামদুলিল্লাহ পড়েছে। কেন? যখন যে বাপ মরেছে মানে 3 দিন 7 দিন 11 দিন 40 দিন পর পর চলবে এখন হুজুরের দাওয়াত, হয় মিলাদ, না হলে ছোলা গোনা, বুট গোনা, অথবা খানা, কিছু একটা আছে। তো হুজুর আগে বলছে আলহামদুলিল্লাহ, তোর বাপ কেন মাও মরে যাক, গোটা পাড়া মরে যাক, যত মরবে তত হুজুরের লাভ। আছে না নাই কথা বলে? আবার কেউ বলছেন হুজুর আমি তো 40-এ খানা দেবো ভেবেছি, তো আমার আব্বা তো কোরআন তো পড়া জানতো না, তো আমার আব্বার জন্য একটু কোরআন বসকিয়ে দিতে হবে। তখন সঙ্গে সঙ্গে বলছে যে বসকিয়ে দিতে হবে, তো ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি তো গত রমজান মাসে তো 3 বার কোরআনকে খতম করে রেখে দিয়েছি। ভাই এরকম হুজুর আছে না নাই? বলছে গত রমজানে 3 বার কোরআনকে খতম করেছি। খতম করা মানে কি? শেষ করা। মানে কোরআনকে শেষ করে রেখেছে হুজুর, একদম একদম কোরআনকে শেষ করে ফেলেছে। চিন্তা করেছেন? আসলে হুজুর, এই হুজুরগুলো কোরআনকে শেষই করে এরা। বলছে 3 বার কোরআন এবার রমজান মাসে শেষ করেছি, মানে খতম করেছি। তো তুই কয় খতম নিবি? তো হুজুর আব্বার জন্য 1 খতম দিয়েন আর মার জন্য 1 খতম দেন। ঠিক আছে কোনো সমস্যা নেই, আমার তো 3 খতম দেওয়াই আছে, ওখানে 2 খতম দিয়ে দিব। মানে হুজুরের দোকান আছে, একদম কোরআন পড়ে সেলফের উপরে কোরআন খতম দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। এখন যে আসবে সেলফ থেকে পারবে টুক করে তার বাপের আমলনামা ঢুকিয়ে দেবে। আছে না নাই কথা বলেন? এটাগুলো কি? এগুলো ওলেমাই ক্রাইম। ওলেমাই কি? ক্রাইম। এটা ক্রিমিনাল। মানুষের টাকা আত্মসাৎ করছে হুজুরে। ও নাকি কোরআন পড়েছে আর সেলফের মতো রেখে দিয়েছে, আমার বাপ মরবে টাকার বিনিময়ে হুজুর গোটা কোরআন পড়া নাকি আর বাপের আমলনামায় ঢুকিয়ে দিবে। বাঙালি মুসলমান এটা বিশ্বাস করে হুজুরের কাছে কোরআন নাকি আবার নিয়ে বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। কত বড় পাওয়ার হুজুর দেখেছেন? ওয়াইফাই কানেকশন হুজুরের, একদম ওয়াইফাই তারও লাগে না, ডাইরেক্ট ঢুকে দেয়। হুজুরের দোকানও দেখতে পাবেন না যে কোরআন কোথায় সাজানো আছে। বাঙালি মুসলমান এটাও বিশ্বাস করে এই হুজুরের পেছনে আছে, হুজুরকে ওরা আল্লাহর ওলি মনে করে। এরা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ওলি ভাই ক্রাইম থেকে মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করে, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। কেউ টাকা দেবেন নাকি রে ভাই? বললে তেরে উঠে পালিয়ে যাবে। আচ্ছা আপনাদের কমিটি কেউ আছে? কমিটির 10-12 জন চলে যাও তো, মাথার টুপি টুপি নিয়ে একদম 2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে ভাই দ্রুত। আর কেউ উঠবেন না। কেউ যদি উঠে বুঝতে পারবেন যে টাকা দেওয়ার ভয় পালাচ্ছে, না দিলে বসে থাকেন, 1 টাকা হলে দিবেন, নচে দেওয়ার দরকার নেই। কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নের আলোচনা। থুতু নিক্ষেপকারী আদনান, আপনি কি বলবেন? আচ্ছা বাবা, এটা বাংলাদেশের ব্যক্তি, ইন্ডিয়াতে প্রশ্ন চলে আসলো কি হবে? যা বলার আমি তো ইউটিউবে বলে দিয়েছি। যিনি থুতু নিক্ষেপ করেছেন তার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে আমার আলোচনা আছে, ওই আলোচনার অংশ বিশেষ শুনে নেবেন। প্রথম কথা হচ্ছে, কোন কওমের উপরে কথা বলতে গিয়ে কেউ যদি বেইনসাফি করে কথা বলে, এটা একদম গুনাহ কাবিরা। সূরা নিসা 135 নম্বর আয়াত, সূরা মায়েদার 8 নম্বর আয়াতটা দেখে নেবেন। 2 নম্বর, মানহাজের সঙ্গে মতভেদ আছে, এই জন্য তোমাকে থুতু নিক্ষেপ করে দিতে হবে, থুতু দিয়ে দিতে হবে। এইসব কথাগুলো বলা একজন তাকওয়াশীল আলেমের মুখ দ্বারা কখনো শোভনীয় নয়। আপনার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে, আপনাকে কি থুতু নিক্ষেপ করতে হবে কথা বলে না, আমি এগুলোর সঙ্গে কখনো একমত না। আমার সঙ্গে কঠিন করে কথা বলি যখন আমি ইলমি ইখতিলাফ করি। কি নিয়ে কথা বলি? যখন ইলমি ইখতিলাফ করি। তুমি যখন আহলাসকে বলবে ইহুদি খ্রিস্টান দালাল, তখন তোমাকে আমি দালাল প্রমাণ করে দিব, এটা আমার কাজ। কথা বুঝতে পারছেন? আমি কথা বলি, কখনো তার ব্যক্তিগত বিষয়ে আমি আক্রমণ করি না। আমি বলেছিলাম যে ভাইজান আপনি যে থুতু নিক্ষেপ করলেন,
এখন আহসের মানহাজের পর যে থুতু নিক্ষেপ করতে হয়, তার বক্তৃতার আমি কয়েকশো ভুল ধরিয়ে দিতে পারবো, হাতে গুনে ধরে দিতে পারবো। আমি বলে এসেছি ডাইরেক্ট দুটো জাল হাদিস। কয়দিন আগে আমি আপনাদের 5 মিনিটের কথা প্রোগ্রাম করছিলাম, নবী সুলাইমান আলাইহিস সালামের আর ওই যে বড় হাঁকড়া তিমি মাছের ঘটনা বলেছিলাম। আপনারা অনেকে নাকি কষ্ট পেয়েছেন, আমি শুনলাম, যা অনেকে কষ্ট পেয়েছেন। আমি বললাম না আপনার মরার আগে পর্যন্ত সময় দেয়া থাকলো, এটা হাদিস না আমি বলে গেলাম, আপনি এটা হাদিস প্রমাণ করে দিলেই তো হয়, কষ্ট পাওয়ার কি আছে। আমি বললাম ওই ঘটনাটা হাদিস না, এটা জাল কথা। যত বড় হুজুর বলুক না কেন, এটা জাল, মিথ্যা। নবী নবী মিথ্যা কথা রচনা করেছে। এই জন্য আমি বলেছিলাম তুমি বক্তার প্রেমে পড়েছো, নবীর প্রেমে এখনো পড়তে পারোনি। মানে তোমার বক্তা মানে বক্তা কোনো ভুল করতে পারে না, তোমার এমন একটা ধারণা। আমি বললাম হাদিস না, এটা তো আমি আজকে বলিনি, এটা আমি 3 বছর 4 বছর হয়ে গেল, কেউ তখন পর্যন্ত উঠে বললো না যে ব্রাদার রাহুল তুমি ভুল করেছো। এই যে হাদিস, এই যে সনদ, এই যে মতন 4 বছর হয়ে গেল, প্রায় 1400 দিন পার হয়ে গেল, কেউ তো একজন বললো না এটা হাদিস। আমি এখনো বলছি আমার মরা পর্যন্ত সময় থাকলো, এটা হাদিস হিসাবে কেউ চ্যালেঞ্জ প্রমাণ করতে পারবে এটা হাদিস না, এটা বানানো গল্প। এরকম আরো গল্প আছে, শুনলে আপনি হাসকে উঠবেন, তাই নাকি? এটাও জাল। হ্যাঁ, বক্তারা আপনাদেরকে সুর দিয়ে জমিয়ে রাখার জন্য, ওয়াজ মাহফিলকে রোমাঞ্চকর করার জন্য বানিয়ে বানিয়ে স্টেজে জাল হাদিস বলে, কিন্তু হাদিস না। এটা আরবিতে সুর দিয়ে বলে দিল, আপনি ভাবছেন যে বাপ রে বাপ এটা হাদিস, কিন্তু হাদিস না। কয়েকটা শুনবেন নাকি? আর আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি তার ছোট্ট ছেলেকে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা অনেক মিষ্টি খায়, এটা বলেন না আমার ছেলেটা মিষ্টিটা একটু যেন কম খায়। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, দিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে, তোমার ছেলেকে 1 সপ্তাহ পরে নিয়ে আসবে। বাপ তার ছেলেকে 1 সপ্তাহ পরে নিয়ে চলে এসেছে।